তোমরা যারা ইডিয়াসে কাজ করে থাকো তারা হয়তো এরকম প্রবলেমে পড়েছো যে টাইমলাইনে ভিডিও আছে, অর্থাৎ সেই ভিডিওতে কিন্তু দেখো ভিডিও নেই, অর্থাৎ জাল জাল টাইপের হয়ে এসছে, পুরো টাইমলাইন বারটা দেখো ভিডিওটা নেই। তো এটা কেন হয়ে থাকে? তো প্রথম কথা হচ্ছে এইটা, যেহেতু যে ড্রাইভে তোমার ভিডিওটা রয়েছে সেই ড্রাইভের ভিডিওটাকে তুমি ডিলিট মেরে দিয়েছো বা রিনেম করে দিয়েছো বা সরিয়ে দিয়েছো। তো সেটাকে আমি ঠিক করতে পারি কিভাবে? তো দেখো, প্রথমত তুমি এটার উপর ডবল ক্লিক করবা। ডবল ক্লিক করার সাথে সাথে দেখো এখানে যে নামটা আছে 33 32 93, আমি ডবল ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে খুলে গেল। এবার দেখো 32 93-তে আমাকে যেতে হবে। যে 32 93 আমি সিলেক্ট করলাম। এই দেখো এখানটা দেখো সাদা হয়ে রয়েছে। তখন তোমাকে কি করতে হবে? এই যে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে তুলে দেওয়ার পরে তুমি দেখো এটা হয়ে গেছে, জাস্ট ওকে করবো। এবার দেখো ওকে করলাম, এই যে ওকে করলাম, এই দেখো ভিডিওটাকে নিয়ে নিল। এইবার তুমি আরেকটা কাজ করতে পারো। তুমি যদি ভাবো যে না, আমি ফোল্ডার চিনাবো, তখন তোমাকে দেখো কি করতে হবে। ডবল ক্লিক করলাম, এইখানে দেখো বারটাকে আমি সরালাম, এইখানে দেখো এর উপর ক্লিক করলে একটা অ্যারো বার চলে আসবে, অ্যারোটা ক্লিক করলাম। এখানে দেখো লেখা আছে সিলেক্ট ফোল্ডার। এইবার দেখো ফোল্ডারে তুমি যদি চেনাতে চাও, ধরো আমার যে অনেক ফোল্ডার রয়েছে, আমি সিলেক্ট করে দিলাম ফোল্ডারটা। এবার দেখো ফোল্ডারটা নেয়নি। কেন নেয়নি? এই কারণে, যেহেতু আমার যে নামে ফোল্ডারটা রয়েছে সেই নামে আমাকে ওটাকে লিখতে হবে আগে। রিনেম করে তোমাকে লিখে নিতে হবে যে নামে তোমার ফোল্ডারটা রয়েছে। তুমি সেই সফটওয়্যারটাকে, অর্থাৎ ইডিয়াসটার সফটওয়্যারটাকে বন্ধ করবে। বন্ধ করার পরে তুমি যে নাম আছে সেই নামে তুমি রিনেম করবে। রিনেম করার পরে অটোমেটিক্যালি যেই খুলবে, তুমি দেখবে সঙ্গে সঙ্গে তোমার যেটা যেটা ফাইল আছে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। এই প্রবলেমটা এই হচ্ছে সমাধান।